রাজ্যে জোট সরকারের বিভিন্ন ধরনের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, এর যে বেকারত্ব সমস্যার সমাধান করার জন্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে গণ আন্দোলনে হুমকি দিয়েছে কংগ্রেস দল। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অতি সম্প্রতি রাজ্যব্যাপী সফরে বেরিয়েছেন এবং তিনি প্রতিটি সভাতেই সরকারের বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং তিনি দাবি করেছেন যে শাসক দলে ব্যাপক অন্তর্কুন্দল সৃষ্টি হয়েছে স্বার্থের রাজনীতিকে কেন্দ্র করে। বিজেপি দলের বেশিরভাগ নেতাকর্মী ইতিমধ্যেই লুটপাটের রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি অর্থ লুটপাট করার মাধ্যমে এর যে জনগণকে সম্পূর্ণভাবে ধোঁকা দিচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি এও দাবি করছেন যে চাকরি নিয়ে কেলেঙ্কারি হচ্ছে, নিপীড়িত মানুষ আরও ব্যাপকভাবে দরিদ্র হচ্ছে। বিজেপি শুধুমাত্র সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করছে। 2018 সালে যে ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো এখনও পূরণ হয়নি বলে তিনি দাবি করেছেন। এই যখন রাজ্যের পরিস্থিতি, তখন রাজ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে। সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বর্তমান শাসক দল এবং তিনি দাবি করেছেন যে রাজ্যের মন্ত্রী ও বিধায়করাও এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে লিপ্ত রয়েছে। তিনি এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। 2025 সালের শুরু থেকেই কংগ্রেস দল ব্যাপক সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে চলেছেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কংগ্রেসের গণ আন্দোলনে কম্পন সৃষ্টি হবে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 2025 সালের জানুয়ারি মাস হতেই যখন সারা রাজ্যে কংগ্রেস দল ব্যাপক গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, সরকার বিরোধী আন্দোলনে জনগণকে পাশে নিয়ে উত্তাল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে, ঠিক তখন বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোটের কী পরিস্থিতি সৃষ্টি হবে। 2025 সাল শুরু থেকেই কংগ্রেসের দখলে থাকবে তেমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই সঙ্গে হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীরা ইতিমধ্যেই কংগ্রেসের দিকে ক্রমশই ধাবিত হয়েছেন বলে দাবি করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস নেতৃত্বরা দাবি করেছেন যে 2025 হবে কংগ্রেসের, 2025 হতেই বিজেপিকে উৎখাতে ডাক দেবে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং এই লক্ষ্যে সারা রাজ্যে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নিতে যাচ্ছে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।